আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে আমরা যাচ্ছিলাম আপনার যে 300 ফিটের রোডটা ছিল ওইটা দেখার জন্য। তো আমার হাজব্যান্ড ইতালি থেকে আসার পর থেকেই বলতেছে ওই রোডটা দেখতে যাব। তুমি যেহেতু টিকটক করো, এটা তো টিকটকের সবাই যায়, তুমি যাবা না কেন? তো যেহেতু রোজা ছিল আমার খুবই কষ্ট হয়ে যাচ্ছিল রোজা রেখে আমার যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু অনেক জোর করায়, যেমন যে আমরা 20 রোজার সময় 20 রোজা হবে মেবি, অথবা 18 রোজা, এমন টাইম দিয়ে আমরা রাস্তাটা দেখতে যাই। আমার আবার ইচ্ছে ছিল একদিন বাহিরে সেহরি খাবো, তো বললো আজকে চলো ঘুরেও আসি, যেহেতু বৃষ্টি ছিল। তো আর আমরা খাওয়া দাওয়া বাহির থেকে একবারে করে আসবো। মেবি 10টা-11টা হবে, এমন টাইমে বাসা থেকে রওনা দিয়েছি। প্রায় 2 ঘন্টার মধ্যেই আমরা ওখানে পৌঁছে গেছি। অ্যান্ড বিলিভ মি, যখন আমি নিজের চোখে দেখেছি আমার তো নিজেরই বিশ্বাস হয় না আমাদের দেশে এত সুন্দর আর কি রাস্তা আছে। আমি তো এটাই বলতেছিলাম, আমরা ঘরে বসে আছি আর এখানে এসে দেখি দেশ কত উন্নত হয়ে গেছে। তো এত যে মানুষ বলে টাকা যায় কই, এত সুন্দর করে রোড করলে, রাস্তা করলে, এমন সাথে 2 রাস্তার পাশে এমন লেক সাইড করলে, আবার ব্রিজ দিলে, টাকা তো এখানে যাবে, দেশ উন্নত করতে তো টাকা লাগে। তো আমার কাছে খুবই পছন্দ হয়েছে রোডটা, খুবই। এখান থেকে ওই মাথা পর্যন্ত পুরো 300 ফিটে পুরো রাস্তাই ছিল, আর মাঝখানটা আপনি একটু গোল চক্কর দিয়েছিল নিচের রাস্তাটা দেখার জন্য। ওইটা এত সুন্দর ছিল, আমার তো মনে হয়েছে আমি কোনো আউট অফ কান্ট্রিতে ঘুরতে এসেছি, এমন কিছু একটা ফিল হচ্ছিল। আর এইটা ছিল একটা গোল স্কোয়ার, রাস্তার মাঝে 2 পাশে আপনার লেক সাইড ছিল, আর এমন রাস্তার মাঝে গোল স্কোয়ার, নিচের রাস্তাটা দেখার জন্য মানে মারাত্মক সুন্দর ছিল। ভালোই হয়েছে, বাবু আমাকে সাথে করে নিয়ে এসেছিল জোর করে। আমি তো আসার জন্য রেডি ছিলাম না, রোজা রেখে কষ্ট হয়ে যায় এই জন্য, বাট ও নিয়ে এসেছে, এই জন্য ওকে ধন্যবাদ। তো রাস্তাটা আমার খুবই পছন্দ হয়েছে, আমি অনেকক্ষণ ওখানে টাইম স্পেন্ড করেছি, পুরোটা রাস্তা ঘুরেছি। তারপরে এখন আমরা রাস্তার ও পাশে যাচ্ছি ওই রোডটা দেখার জন্য। ওইখানে একটা নিচে এমন গোল করেছে, বাট এটা গোল ছিল না, এখানে আপনার ডাইরেক্ট নিচের রাস্তাটা ছিল, যেটার উপর দিয়ে এই রাস্তাটা একটু স্কোয়ার করেছিল দেখার জন্য। খুবই সুন্দর লেগেছে, খুবই সুন্দর। এখানে অনেক মুন্সিরাও এসেছিল ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য। তো যেহেতু বৃষ্টি হয়েছিল তো তেমন কোনো মানুষ ছিল না, ভিড়ও কম ছিল। আমরা আসার টাইমে মেবি ভিড় পড়েছে, তো আমি এখানে একটু ভিডিও নিচ্ছিলাম আর দুষ্টুমি করতেছিলাম। এই রাস্তাটা আপনার মেইনলি এয়ারপোর্টে যাওয়ার রাস্তার অপর সাইডে আর কি হয়। আমরা এয়ারপোর্টে যাওয়ার সময় দেখেছিলাম উপর থেকে, কিন্তু তখন আমরা ইতালি গিয়েছিলাম দেখে নামার টাইম পাইনি। তো এবার আর কি এজন্য আমরা আলাদা করেই আসি, যেহেতু ওইখান থেকে যাওয়া হয় না, নাইলে আমরা আবার ইতালি যাওয়ার সময় ওইখানে যেতে পারতাম। তাও ইচ্ছে ছিল একটু ঘোরার, এই জন্য ভাবলাম থাক ঘুরেই আসি। অবভিয়াসলি এত দূর এসেছি, অবশ্যই আমরা গাড়ি নিয়ে এসেছি। তো এখান থেকে এখন আমরা বাসার দিকে রওনা দিব। আর রোডটা আমার খুবই পছন্দ হয়েছে। আসলে নিজের দেশ এত সুন্দর করে রাস্তাঘাট করলে, এত সুন্দর হলে নিজের কাছেই অনেক গর্বিত ফিল হয় যে আমার দেশ এত উন্নত হচ্ছে। যেটাই হোক, তো এখন আমরা রাস্তা দেখে এখন আমরা চলে যাচ্ছি। আর রাস্তার 2 পাশের যে ভিউ ছিল সেটাও খুবই সুন্দর ছিল, সুন্দর করে লেক করেছে, বাসা বাড়ি ছিল, রোডের উপর দিয়ে আপনার ব্রিজ ছিল, খুবই সুন্দর লেগেছে আমার কাছে। আমরা অনেকক্ষণ প্রায় 3-3.5 ঘন্টার মতো এখানে সময় দিয়ে আপনার সেহরির আগেই রওনা দিই, যেহেতু আমরা আবার মাওয়া ঘাটে গিয়ে খাওয়া দাওয়া করব। তো প্রায় 2 ঘন্টা পর আমরা এখানে ঘুমিয়ে গিয়েছিলাম। তো ঘুমের থেকে উঠে দেখি ভাইয়া ডাইরেক্ট গাড়ি আপনার শখের হাড়ির সামনে থামিয়েছে। তো এই রেস্টুরেন্টও আসা হয়নি, এই জন্য বাবু এটা নিয়ে এসেছিল সেহরি করার জন্য। আর খাবারের ভিডিও আমার হাজবেন্ড করাটা পছন্দ করেনি, এই জন্য আমিও করিও নাই। ওর শুধু একটাই ডায়লগ যে ঘুরবো ফিরবো, এগুলো ভিডিও করার কিছু নেই, নিজের কাছে সুন্দর লাগলেই সুন্দর। কিন্তু আমার মন চাই, এই জন্য আমি আর কি করি, তাও আমাকে নিষেধ করে না। তাও ওর সাথে গেলে একটু কমই ভিডিও নেই, ও যেহেতু পছন্দ করে না। তো এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ি, তাই আর কোনো ব্লগ নেওয়া হয়নি। আশা করি আমার ভিডিওটি আপনার পছন্দ হবে। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।